কেউ তো কোশ্চেন করে না, কিছুই তো হয়নি। না, এটা তো হিট অফ দ্য মোমেন্টে, ওদের উইকেট দরকার ছিল, আমি আউট হয়েছি, একটু সেলিব্রেশন তো করবে, এটাই তো স্বাভাবিক, যে কোনো টিম এলেই করতো। না, ওটা তো হচ্ছে কি আপনার ওইটা আমি যেহেতু সেট হয়ে গেছিলাম, ওরা আমাকে প্যানিক করতেছিল হয়তো বা স্লেজিং করে, এটাই তো পার্ট অফ ক্রিকেট, এটা হয়েই থাকে। ওকে, শেষ ওভারটা নিয়ে একটু বলবো। শেষ ওভারের আগে আপনারা কি ভাবছিলেন বাইরে থেকে, যখন 6 বলে 10 রান দরকার, তারপরে যখন হাসান নওয়াজ 4টা মেরে দিল, তখন 3 বলে 2, তখন কি ভাবনা ছিল? প্লাস আবার যখন 2টো বল আউট গেল, তখন লাস্ট বলের আগে কি ভাবনা ছিল? মানে অল থ্রু শেষ ওভারটা নিয়ে যাবে। না, আমাদের পুরো প্ল্যানিংই ছিল যদি কে থাকুক না থাকুক, যে হাসান নওয়াজ যদি লাস্ট ওভার পর্যন্ত খেলতে পারে, যে ও যে পাওয়ার হিটিং আছে ও শেষ করে আসতে পারবে, কারণ ও পুরো ম্যাচটাই ও বানিয়ে নিয়ে আসতেছিল, ও উইকেট ট্রিট করে খেলতেছিল। আমি বললাম আমার কাছে মনে হয় এরকম ইনিংস আমি ওরা খুবই রেয়ার দেখছি, যেরকম ও নর্মালি অনেক স্ট্রোক খেলতে পছন্দ করে, বাট ওর আজকে যে সেন্সেবল ইনিংস ছিল আউটস্ট্যান্ডিং। শেষ পর্বে যখন টানা 2টো ডট গেল, তখন তো নিশ্চয়ই নার্ভসটা কাজ করে না, বাইরে আপনারা যারা দেখছিলেন। না, ওটা স্বাভাবিক, এটা হিউম্যান বিন, ওই মোমেন্টামটা এমন আসবে, এটাই স্বাভাবিক, বাট দিন শেষে জিতছে, এটা আলহামদুলিল্লাহ, সবাই এখন পুরাই ফ্রি আছে। মানে আপনার পার্সোনাল জায়গা থেকে যদি বলি, মানে টুর্নামেন্টের শুরুতে যখন আপনি ক্যাপ্টেন্সিটা পান একটা এলোমেলো টিম, সেখান থেকে এখন মানে হাফ স্টেজে আপনারা এখন টেবিল টপার, মানে এই জিনিসটা কেমন লাগে? মানে একটু দেখে দেওয়ার ব্যাপার কি আছে যে হ্যাঁ দেখো আমরা কি টিম নিয়ে কোথায় গেলে? না দেখেন, এখানে আসলে দেখানোর কিছু না, দেখেন টিমও যেমন ছিল, আমারও ক্যাপ্টেন্সি প্রথম, তো দুইটা মিলে আসলে সব কিছুই ডিফিকাল্ট ছিল, যেহেতু একটা এলোমেলো টিম ছিল, সেখান থেকে আমার ক্যাপ্টেন্সি করাটা আসলে কি বলবো, যে আসলে অনেক ডিফিকাল্ট ছিল। সেই জায়গাতে অ্যাজ এ টিম কম্বিনেশন, টিম বন্ডিং, সব কিছু রেডি করতে করতে যাক আলহামদুলিল্লাহ এখন অবধি সবাই ভালো আছে, যে এরকম টিম কম্বিনেশন বা টিম এফোর্ট আমাদের দরকার এন্ড অফ দ্য বিপিএল পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের বোলিং লাইনআপ এবং টপ অর্ডার ব্যাটারদের নিয়ে সবথেকে বেশি প্রশংসা হচ্ছে, কিন্তু আজকের ম্যাচটাই কি আসলে মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে কিছুটা দুশ্চিন্তা দেখা গিয়েছিল কিনা? কারণ তারা আসলে তেমন একটা রান পাচ্ছিল না, এর আগেও যখন সুযোগ হয়েছিল খুবই শর্ট কিছু ইনিংস মিডল অর্ডার থেকে আমরা দেখছি। হ্যাঁ দেখেন, আমাদের যতগুলো আমরা ম্যাচ খেলেছি এর ভিতর সবগুলাই কিন্তু আমাদের টপ অর্ডারটা পারফর্ম করেছে, তো এই কারণে আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানদের জন্য একটা মানে ডিফিকাল্ট ছিল, যেহেতু তারা রেগুলার ব্যাটিং করতে পারছে না। বিশেষ করে আপনি যদি সাদমানকে দেখেন, 3 ম্যাচ আগে হয়তো বা অল্প কিছু বল খেলেছে, বাট ওর জন্য অনেক ডিফিকাল্ট ছিল, কারণ ও আপনার অলরেডি অনেক দিন পরেও বিপিএল খেলতে আসছে। তো ওভারঅল আমাদের আপনার ব্যাটসম্যান হিসেবে যদি রেগুলার ব্যাটিং না করেন, সেই ক্ষেত্রে সবার একটু প্যানিক তৈরি হয়, বাট সব সময় তো সব দিন ভালো খেলবে না, বাট আজ সেই সুযোগটা আসছিল, বাট ওটা মিস হয়ে গেছে। বাট মিডল অর্ডারের ভিতরে কিন্তু হাসান নওয়াজ আউটস্ট্যান্ডিং খেলছে, বাট কেউ না কেউ ক্লিক করতেছে, এটা আমাদের জন্য খুব ভালো সাইড। মাজার ভাই, বিপিএল তো হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে একটা ভালো প্রস্তুতির জন্য, মানে ব্যাটারদের খুব রান দেখা যাচ্ছে না, এমন তামিম হোক বা সাইফ হোক, বিশ্বজিতের ভাবে স্টার্ট পেয়েছিলেন হৃদয়, মানে ওই প্রিপারেশন অনুযায়ী কেমন দেখছেন? মানে এদিকে একটা আদর্শ প্রিপারেশন হচ্ছে, আর ছোট একটা বিষয় যদি আপনি বলতে চান, সেটা হচ্ছে বাইরে যখন ঘটনা ঘটছে ইম্প্যাক্ট পড়ে কিনা, মানে ওয়ার্ল্ড কাপ যাবে কি যাবে না, ওয়ার্ল্ড কাপ প্রস্তুতি ওই চিন্তা কি আসে কিনা, একটু সমস্যা করে কিনা? না, এটা নিয়ে আমার মনে হয় না কোনো প্লেয়ার প্যানিক আছে, কারণ যেহেতু আপনি ক্রিকেটে যখন খেলায় ঢুকবেন, আপনার যত বড়ই প্রবলেম থাকুক না কেন, আপনি ওই টেনশন বাদ দিয়ে কিন্তু ক্রিকেট খেলতে আসে ম্যাক্সিমাম। এটা হয় যে হয় না যে না, বাট ম্যাক্সিমাম টাইমে এমন হয়। বাট আপনি যেভাবে বলছেন যে ব্যাটসম্যানরা যে খেলতেছে, বাট এক একজনের প্রিপারেশন এক একভাবে, তারা হয়তো বা ভালো জানে তাদের কি করলে ভালো হবে, না করলে যে টিম এক একজন আছে তারা হয়তো ফাইন্ড আউট করতেছে যে কিভাবে কি করলে হইলে টিমের জন্য ভালো, আমাদের কারণ দিন শেষে আপনার ওয়ার্ল্ড কাপের একটা জায়গায় ব্যাটসম্যানদের পারফর্ম করাটা ইম্পর্টেন্ট এবং ফর্মে থাকাটাও ইম্পর্টেন্ট। আশা করি তারা রাইট টাইমে রাইট জায়গায় জ্বলে উঠবে। জুবের ভাই, রসিংটনের দেখলাম যে হাতে ব্যথা পেয়েছিল, ওটা কি অবস্থা একটু জানাবেন? ও আউট হওয়ার পরে আর আমি নিচে ডাগ আউটে চলে আসছি, তারপরে মেবি ও চেক করতে গেছে যে হাতে কোনো প্রবলেম হয়েছে কিনা, এটা আর কি। বুঝি নাই আপনার কোশ্চেনটা। মানে যে মাঝার ভাইয়ের উত্তর যেটা দিলেন যে পারফরম্যান্স কিংবা ওয়ার্ল্ড কাপ যাওয়া নিয়ে, তারপরও তো আপনাদের মানে প্লেয়ারদের তো একটা ইচ্ছা থাকে ওয়ার্ল্ড কাপ যাওয়া এরকম, এবং তার আগে আপনারা যে প্রিপারেশন নিচ্ছে, তো এই অনিশ্চয়তার মধ্যে আপনারা আসলে কি মানে নিজেদের মধ্যে আপনারা তো সবাই এক কোটে পাশাপাশি করতে যাচ্ছেন, কোনো আলাপ আলোচনা হয় কিনা যে কারণ একটা বিশ্বকাপ আসতেছে এবং এখানে আমাদের এখন যাওয়াটা নিয়ে একটু
ডাউট আছে বা অনিশ্চয়তা আছে সেটা নিয়ে কি আলাদা? অনিশ্চয়তা এটা তো আসলে ম্যানেজমেন্টের বিষয়, অফিসিয়ালদের বিষয়। এটাতে প্লেয়ারদের কোনো ইয়ে নাই, প্লেয়ারদের কাজ খেলা। সেটা আপনি যদি মঙ্গল গ্রহেও খেলতে পাঠান, প্লেয়ার অবশ্যই যাবে খেলতে। এটা নিয়ে আমার মনে হয় না কোনো প্লেয়ার ডাউট আছে। ওকে, থ্যাংক ইউ গাইস।